প্রথম ম্যাচে ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে দল থেকে ছিটকে গেছিলেন। সেই ওয়াশিংটন সুন্দরের বদলে যে ক্রিকেটারকে অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছিল, সেই আয়ুষ বাদানিকে কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারত খেলায়নি। খেলিয়েছিল নীতিশ রেড্ডিকে, যার উপর ভারতের প্রচুর ভরসা ছিল। গৌতম গম্ভীরেরও ভরসা ছিল, আর পুরো টিমেরও ভরসা ছিল। তিনি দু ওভার মাত্র তাকে বল করতে দেওয়া হয়েছিল। সেই ২ ওভারে তিনি ১৩ রান দিয়েছিলেন, আর তাকে বল দেওয়া হয়নি। আর ব্যাটিংয়েও তিনি কিছু করতে পারেননি। অথচ যাকে নেওয়া হয়েছিল তাকে খেলানো হলো না। তার নাম হচ্ছে আয়ুষ বাদানি। তাকে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছিল, এমনকি তিনি উইকেট কিপিংও করতে পারেন। কিন্তু গৌতম গম্ভীর তার উপরে ভরসা করতে পারলেন না, তাকে খেলালেন না। তাহলে তাকে কী জন্য নেওয়া হয়েছিল? অথচ বিজয় হাজারে ট্রফিতে ভুড়ি ভুড়ি রান করেছেন সরফরাজ খান, কিন্তু তাকে দলে নেওয়া হচ্ছে না। কারণ তিনি মুসলিম বলেই তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি ৭৫ বলে ১৫৫ রানও করেছেন। তিনি দেখিয়েছেন যে আমি টি-20তেও খেলতে পারি, আমি টেস্টেও খেলতে পারি, আবার ওডিআইও খেলতে পারি। কিন্তু তিনি এত সফল বিজয় হাজারেতে, সৈয়দ মুশতাক আলীতে, রঞ্জি ট্রফিতে, কিন্তু তাকে দলে নেওয়া হচ্ছে না, সুযোগ দেওয়া হচ্ছে না।